দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটি অত্যন্ত জ্বালাময়ী বশীকরণ, যে বশীকরণটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী, যা 100% পরীক্ষিত। যদি বলেন যে 100-র ভিতরে কত পার্সেন্ট এই বশীকরণটা কার্যকারী, আমি বলবো 100-র ভিতরে 100% কার্যকারী। তো এই যে বশীকরণ ক্রিয়াটা কিভাবে করতে হবে, কিভাবে করলে এর প্রতিক্রিয়া পাবেন, এই বশীকরণটা কার কার উপরে করা যাবে, কিভাবে করলে এই বশীকরণটা সাকসেস হবে, এই বিষয় নিয়ে কথা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের যে বশীকরণ ক্রিয়াটা, এই বশীকরণটা অন্যান্য বশীকরণের চাইতে সম্পূর্ণরূপে আলাদা, সম্পূর্ণরূপে ব্যতিক্রম, সম্পূর্ণরূপে ভিন্ন। যারা জীবনে বহু বশীকরণ করেছেন কিন্তু বশীকরণের কোনো ক্রিয়া, বশীকরণের কোনো ফলাফল আপনারা দেখতে পাননি, এই আলিফ লাম মিম দিয়ে যে বশীকরণ, সবচাইতে শক্তিশালী বশীকরণ, অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ। এই বশীকরণ ক্রিয়াটি এমন কোনো লোক নেই যে ব্যক্তি করতে পারবে না। জ্ঞানী শিক্ষিত মানে যে প্রকারের লোক হোক না কেন, সেই ব্যক্তি এই বশীকরণ ক্রিয়াটি খুব সহজেই, খুব মানে একেবারেই নর্মালি এই বশীকরণটা করতে পারবেন। আলিফ লাম মিম, ঠিক আছে? আপনার অন্য কোনো মন্ত্র সাহায্য নিতে হবে না, অন্য কোনো যন্ত্রের সাহায্য নিতে হবে না, কোনো টুটকার সাহায্য নিতে হবে না, কোনো ক্রিয়ার সাহায্য নিতে হবে না। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের একটি মাত্র আয়াত দ্বারা, একটি এসএম দ্বারা, একটি জালালি আপনার এসএম দিয়ে বশীকরণ। এই আলিফ লাম মিম এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী, যে গুণগান আপনাদের মাঝে আমি শেষ করতে পারবো না। কারণ মুফাসসিরে কিরাম, যারা বড় বড় আলেম ওলামা, তারা এই আলিফ এবং লাম মিমের বিভিন্ন ব্যাখ্যা করে থাকেন, কিন্তু কেউ বলে না যেটাই তার সঠিক ব্যাখ্যা। আলিফ লাম মিম কেন যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইভাবে দিয়েছেন, এটার ব্যাখ্যা প্রকৃতপক্ষে কোনো আলেমগণ সঠিক বলেনি যে এটাই এর সঠিক হাকিকত। তবে একটি কথা সবাই বলেন যে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। তো আজকে যে বেশি এই বিষয়টা নিয়ে যে কথা বলবো, এই কথাটা আপনাদের হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, বোঝার মতো বুঝতে হবে, তারপর এটা কাজে লাগাবেন। তবে সাবধান, যদি আপনার মনের ভিতরে দুর্বলতা থেকে থাকে যে কাজ হবে কি হবে না, আপনি আমার ভিডিও থেকে 100 হাত দূরে থাকেন। আপনার মতো নাফরমানকে দিয়ে কাজ আদৌ হবে না। কারণ যে ব্যক্তি কাজের শুরুতেই তার চিন্তা ভাবনা হতেও পারে, নাও পারে, হবে কি হবে না, এই ব্যক্তির দ্বারা আদৌ সম্ভব না। কারণ এর অন্তর্করণে বিশ্বাস নাই, বিশ্বাসের যে একটা মাপ কাঠি সেটাই তার ভিতরে নাই। ভাই হবে কিভাবে, হবে কিভাবে? কারণ আপনার অন্তরে বিশ্বাস জিনিসটাই তো নাই। কারণ আপনার চেতনায় বিশ্বাস নাই, অন্তরে বিশ্বাস নাই, মনে বিশ্বাস নাই, হবে কি হবে না। আলিফ লাম মিম কিভাবে এই বশীকরণটা করবেন?
এই 3টি অক্ষর দিয়ে আপনি কিভাবে বশীকরণ করবেন, দূর থেকে দূরান্তরে, দেশ থেকে প্রবাসে, প্রবাস থেকে দেশে, আপনি যেখান থেকে ইচ্ছা এই নাম দিয়ে, এই হরফ দিয়ে, এই পবিত্র কালাম দিয়ে আপনি কিভাবে বশীকরণটা করবেন। আসেন আমি এই বিষয় নিয়ে সরাসরি আপনাদের নিয়মটা বলে দিচ্ছি। মহান আল্লাহ তাআলার পবিত্র কালামের এই ইসম দ্বারা, এই 3টি হরফ দ্বারা, 3টি অক্ষর দ্বারা কিভাবে আপনারা বশীকরণ করবেন। যাকে বশীকরণ করতে চান, যাকে বশীকরণ করতে চান, সর্বপ্রথম যদি সেই ব্যক্তির নাম জানা থাকে, তার মাতার নাম জানা থাকে, সে যদি নারী হয়ে থাকে তাহলে তার নাম তার মায়ের নাম। যদি সে পুরুষ হয় তবে সেই পুরুষের নাম পুরুষের পিতার নাম। কিভাবে বলতে হবে? আপনি যাকে বশীকরণ করবেন প্রথমত তার নাম বিনতে, তার মায়ের নাম। আপনি যাকে বশীকরণ করবেন তার নাম ইবনে, তার পিতার নাম। ছেলে হলে তার বাবার নাম বলতে হবে ইবনে, মেয়ে হলে বলতে হবে বিনতে। ঠিক আছে? এখন আপনারা কিভাবে এই আলিফ লাম মিম দিয়ে বশীকরণ করবেন, এর আগে এবং পরে আপনাদেরকে কি করতে হবে, কতবার এই সংখ্যাটা পড়তে হবে, এটা তো জানা দরকার, ঠিক কিনা? এই আমলটা আপনারা 2টা টাইমে করতে পারবেন, যে কোনো দিন, যে কোনো মুহূর্ত আপনি বেছে নেবেন। তবে সবচাইতে পাওয়ারফুল গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শবে সাদেক, ফজরের সময়, ফজরের আজান হয়েছে, শলক হয়নি, মানে এখনো সূর্য ওঠেনি, সূর্য ওঠা ভাব, ওই টাইমটা আপনারা বেছে নেন। ফজরের আজান হচ্ছে, নামাজ পড়ে নেন। নামাজ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়েন। মুসলিম যারা, আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়বেন। নামাজ পড়ার পর এই আমলটা শুরু করবেন। ঠিক আছে? দ্বিতীয় যে নিয়মটা, এটা মাগরিব এবং ঈশার নামাজের মধ্যবর্তী সময় এই আমলটা শুরু করতে পারবেন। কতবার করতে হবে? 333 বার। আলিফ লাম মিম 333 বার পড়বেন। এরপর আগে এবং পরে আপনাকে যেটা করতে হবে, আগে এবং পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার 4 জন ফেরেশতা রয়েছে, ইয়া জিব্রাইল, ইয়া ইসরাফিল, ইয়া মিকাইল, ইয়া আজরাইল। এই 4 জন ফেরেশতার নাম বলতে হবে। প্রথমত আপনাকে বলতে হবে আলিফ লাম মিম, দোহাই আজরাইল, দোহাই ইসরাফিল, দোহাই মিকাইল, দোহাই আজরাইল। 4 জন ফেরেশতার নামের উপরে যেটা বলতে হবে, দোহাই জিব্রাইল, দোহাই ইসরাফিল, দোহাই মিকাইল, দোহাই আজরাইল 33 বার বলবেন। অমুকের কন্যা অমুককে আমার সামনে হাজির করো, হাজির করো, হাজির করো। ঠিক আছে? অথবা অমুকের পুত্র অমুককে আমার সামনে হাজির করো, হাজির করো, হাজির করো। সাবধান, ভুলেও কেউ এই কাজটা হারাম কাজে ব্যবহার করবেন না। প্রকৃতপক্ষে যদি কাউকে ভালোবেসে থাকেন, কাউকে ভালোবেসে বিবাহ করতে চান, তার জন্য এটা করবেন। ভুলেও কেউ হারাম কাজে এই কাজটা ব্যবহার করবেন না। তো এই নিয়মে যদি কাজ করেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সেই রমণী, সেই নারী, সেই পুরুষ আপনার বশে বশীভূত হবে, সে আপনার ডাকে সাড়া দেব। ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।